হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনাকে আমার আল্লাহ তাআলা কেমন নিয়ামত বানায়া পাঠাইলো। আমার নবী কয় উম্মত, আমার আল্লাহ তাআলা আমি নবীকে নিয়ামতে ওজমা নিয়ামতে আকবর বানায়া পাঠাইছে। আমি নবীরে মানবা ইমানদার হইবা, নবী মানবা না ইমানদার হইতে পারবা না। নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবা, নবীর শান ও আজমতের বিরোধিতা করবা, আল্লাহর দরবারে আসামি হইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আসামি হইতে চাই না। বলে যদি আসামি না হইতে চাও, এক আল্লাহ তাআলার ইবাদতের পরে আমি রাসূলের ইত্তেবা করো। আমার নবী ডাক দিয়া কই উম্মত, ওই ইত্তেবার কারণে আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। যখন উম্মতেরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শুরু কইরা দেয়, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী বানায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেন না আমার আল্লাহ তাআলার শুকরিয়া প্রশংসা আদায় করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দা উম্মতে মুহাম্মদের কেমন নিয়ামত দান করে। আমার নবী কয় এক নাম্বার, দুনিয়ার জমিনে যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। ভাই গো আমার গভীর মনোযোগ দিবেন, আপনার এলাকার কোন মানুষ হার্ট অ্যাটাক করলে, স্ট্রোক করলে, ওই মানুষটারে ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হার্ট অ্যাটাক করার কারণে মুখে অক্সিজেন মাস্ক লাগায় আইসিইউতে ঢুকিয়ে দিলে সর্বনিম্ন 25,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত একদিনের বিল দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহর প্রশংসা যেই বান্দা করে, আমার আল্লাহ ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। 2 নাম্বার, ওই বান্দা যদি কোনো মুসিবতে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হইয়া থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। আর 4 নাম্বার হইল, আল্লাহর ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার অভাবটা দূর করে দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি পুরস্কার দান করে। আমার নবী কই উম্মত, আমার আল্লাহ তাআলা আর কি পুরস্কার দান করে জানো নি রে উম্মত। আমার আল্লাহর ওই বান্দাটা আল্লাহর প্রশংসা আদায় করার কারণে, আল্লাহর শুকরগুজার করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। হে আমার নরসিংহপুরের ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে কেমন মরণ দান করে। আপনার এলাকার অনেক মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টেয়া যায়। নবী গো আপনি বলেন না ওই মানুষটা কি ঈমানের সাথে মরছেনি? আমার নবী কয় না না না, ওই মানুষটা ঈমানের সাথে মরে না। নবী গো কেমনে মরে? ঈমানের সাথে মরণটা একটু বলেন না। আমার নবী কয় উম্মত, ঈমানের সাথে মরে এমন একটা ব্যক্তি যখন ইন্তেকাল করবে, সাকরাতুল মাউতের বিছানায় যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, ছটফট করবে, এমন টাইমে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে একটা না, আমার আল্লাহ 2টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই 2টা ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে বইসা থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই ওই ফেরেশতার কামটা কি? আমার নবী কয় ঈমানদার বান্দা প্রস্রাব করবে না, পায়খানা করবে না। এ পর্দার অন্তরালের মা, এ দাড়ি পাকা মুরব্বি বাবা, একটাবার চিন্তা করে দেখেন, আপনি যদি ঈমানদার হয়ে মরেন, বিছানায় প্রস্রাবও করবেন না, জিহ্বায় কামড়ও দিবেন না, চোখও উল্টাইবেন না, আপনার অবস্থাটা কেমন সুন্দর মরণের অবস্থা হবে। নবী আমার কয় ঈমানদারের কাছে আমার আল্লাহর ফেরেশতা যিনি মালাকুল মাউত আজরাইল একবার আসবে না, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল 4 বার আইব, কিন্তু ঈমানদারের রূহ নিতে পারবে না। কয়বার আইব? 4 বার আওয়ার পরে কি ঈমানদারের রূহ নিতে পারবে?
পিছন দা পর্দাটা ছুটে দেন একটু, এর দূরে ছোট্ট জায়গা করছেন একটু বড় করে জায়গা করবেন না, ওই ফ্যাশনের পর্দাটা ছুটে দেন। ও বালুরটা তাইলে আব্বাস এমনি আছে এমনি বালা আপনার। আচ্ছা যদ্দূর পারেন একটু ছাপ দিয়ে বললাম, আপনি আপনার একজন বাইরে মাহফিলে বসার জায়গা করে দেন, আল্লাহ হয়তো আপনার জান্নাতে একসাথে বসার জায়গা করে দিব। একটু কষ্ট করে সামনের দিকে আসেন আর দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূল সালামুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাসদ আহমদ সালাতুনিয়া রাসূলুল্লাহ इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सालामुनिया। আমি আবার জানতে চাই নরসিংহপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনারা বলেন ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? কিন্তু রূহ নিতে পারবে কি পারবে না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইমানদারের কি এত বেশি দাম? আব্বাজি ইমানদারের কেমন দাম জানেন? তবে জানার আগে আপনারা আমার কয়েকটা প্রশ্নের জবাব দেন। ইমানদার নামাজ পড়ে কি পড়ে না? আওয়াজ আসতে হইছে, জোরে কয় না। ইমানদার নামাজ পড়ে কি পড়ে না? ইমানদার রোজা রাখে কি রাখে না? ইমানদার দান সদকা করে কি করে না? ইমানদার মা বাবার খেদমত করে কি করে না? ইমানদার পরের হক খায় কি খায় না? ইমানদার সুদ খায়নি, ইমানদার ঘুষ খায়নি। কিন্তু আমরা সমাজের মানুষ সুদ করে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষ ঘুষ করে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ সুদ করার ঘুষ করে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আর আমার বুঝে আসে না, এই সুদ করার ঘুষ করটির একটু লজ্জা শরম নাই? এটি কেমনে পরের হক খায়া সুদ খায়া ঘুষ খায়া সর্দারি মাতাব্বরি করতে যায়? আরে সুদখোরের চেহারা আরে কুকুর পর্যন্ত দেখতে পছন্দ করে না। আর এরা কত সুন্দর সুদ খায়ার দোকানে বইয়া লম্বা লম্বা মাতে। আপনারা বলেন এই সুদখোরের শাস্তি কি কম না বেশি? হ্যাঁ ঠিক আছে, এইটা মা ঠিক আছে। সাদা পাঞ্জাবি লাগায়, টুপিটা একবার খুব সুন্দর, ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে দেখারো। কথা কন্যা কেড়ে আসে না নাই? আল্লাহ না করুক ইমাম সাহেব যদি এই দিন যদি হাওয়াটা বাইর হয়, ওদুটা ছুটে ইমাম যদি এটার সামনে দিয়ে যদি কোন রকম ওযু করতে যায়, অবস্থাটা কি হবে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা এমন হারামখোর সুদখোর থেকে আমরা সমাজে বাঁচায় রাখক, জোরে কোন আমিন। আসেন আমার ভাই বাবারা, তো যেই কথা বলতেছিলাম, ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? চারবার। কেমনে আসবে শুনেন। তিরমিজি শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার কয় উম্মত যখন একটা মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভাগ্য লিখে লেখা তাদের নামটা সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ লামকানে লাগায়া রাখছে। ওই গাছের পাতা যখন ছিঁড়া পড়া যায়, তখন ওই মানুষের কাছে আজরাইল ফেরেশতা চলে আসে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, আজরাইল যখন ওই মানুষের সামনে আসে, বান্দা যদি ইমানদার হয়, ইমানদারের সামনে আজরাইলটা আইসা তখন ইমানদার বান্দার বুকের মধ্যে একটা থাবা দিয়া ধরে। ইমানদার বান্দার বুকের মাঝখান দিয়া দুইটা ফেরেশতা আগে দিয়ে আসছে, ওই ফেরেশতাগুলা বাধা দেয় আর ডাক দিয়া কুয়া দেয়, ইমানদার বান্দার বুক দিয়া রূহ বাইর করতে পারবা না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর
ভালোবাসা আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে। নবীর মুহাব্বত যেহেতু আছে, যেই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই বুক দিয়া রূহ বাহির করতে পারবা না। আজরাইল ফিরে যাবে, মাবুদ তোমার কাছে জানতে চাই, তোমার বান্দার রূহ তো কবজ করা যায় না। এই আজরাইল একটু অপেক্ষা করে বিওয়াজিকান নূর, বান্দার চেহারাটার মধ্যে বড় মায়া, তার মায়াওয়ালা চেহারাটার মধ্যে হামলা করে দিবা। আজরাইল আইসা আপনার আমার এলাকার মসজিদের সমিতি সভাপতি, এলাকার মসজিদের হুজুর, এলাকার মসজিদের মুসল্লি, এলাকার কৃষক যে বলেন না কেন, তার মুখটার মধ্যে হামলা করব। হামলাটা করতে দেরি রে, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া দিব রে। আজরাইল ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কারণটা কি? বলে ইমানদার বান্দার কপাল দিয়া আল্লাহর সেজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া আমার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করছে। এই জন্য ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরে যাবে, আবার আজরাইল ইমানদারের কাছে আসবে। আইসা ইমানদার বান্দার ডান হাতের এই কোনি বরাবর, ডান হাতের বাহু বরাবর হাতটা দিব রূহ নেওয়ার জন্য। দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাইব। আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাইর করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। এবার আজরাইল ঘুরা বান্দার বাহুর দিকে হাতটা বাড়াইব। বাম দিক থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে কইব, আজরাইল বাম দিক দিয়ে রূহ বাইর করা যাবে না, কারণ বাম দিকে বান্দার দান এবং সদকাগুলা আছে। এবার আজরাইল ফিরে যাবে, রব্বে কারীম তোমার কাছে জানতে চাই, আমি তো তোমার বান্দার রূহ কবজ করতে পারি না। আল্লাহর জবাব হইল ফাকালু রাব্বি আল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কইব, রে আজরাইল বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বান্দা তার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, ওই বান্দা ইন্তেকালের সময় কালেমা নসিব হবে। বান্দা এখনো কালেমা পড়ে নাই, কেমনে বান্দার রূহটা কবজ করবা? আজরাইল রে অপেক্ষা করো, অপেক্ষা করো। ইমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দিয়া যখন কালেমা পড়ার বাতাস বের হবে, ওই বান্দা বাতাসের সাথে দিয়া তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল আইসা ইমানদার বান্দার ঘরের সামনে দরজায় দাঁড়ায়া থাকবে, আর দুইটা ফেরেশতা বান্দার নাকের কাছে মেশক আম্বরের গ্রানগুলা ছড়ায়া ছিটিয়া দিবে। আর একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথাটার মধ্যে হাতটা যখন বলেয়া দিবে, বান্দা চোখটা খুলবে, আর বান্দার চোখের সামনে জান্নাতে তুফা একটা ফেন্দনে রাখবে। ওই তুফার মধ্যে পড়বে, লেখা থাকবে কালিমে তয়্যিবা। বান্দা জবান খুলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে, ওই বান্দার রূহ আজরাইল মুখের বাতাসের মাধ্যমে বের করে নিয়ে যাবে। এ নরসিংহপুরের দাড়ি পাকা মুরব্বি বাবা, তুমি যদি এমনে না মারা যাও, তাইলে মানুষ মনে করবে দেখছো নি রে নরসিংহপুরের উমুক ব্যক্তি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিতে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, শক্তি উল্টে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে। ও আল্লাহ, এমনে মরতে চাই না, তুমি আমাদেরকে ঈমানি মরণ দান করো। আমি জানতে চাই, ও নরসিংহপুরের যুব সমাজ, মুরব্বী সমাজ, ছোট ছোট বাচ্চারা, আপনারা বলেন না, আমরা সবাই ঈমানের সাথে মরণ গ্রহণ করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহর দেখায়া দেয়। ঈমানের সাথে মরণ চাই কি না? কষ্ট হইতেছে আপনারা? আব্বা বয়স কম হুজুর, কিন্তু মাফ ফাইন। পুলিশে কত মানুষের দেখে, তোরে দেখে না জানি আমি তো বুঝি এটা কি করবো, ফলাই নই করবো। আজকে মাহফিল এটা ফলা না, না দেখ লাগতো না, তুই আরেকবার ক। এ যদি ওয়াজটা বুঝতো, তাহলে এর মুহিদিটা বাড়িতে এরা আছে এখন মোটামুটি খেদমতে। এই ফলাফান এগুলা কইরা যখন দেখবেন আস্তে আস্তে মাহফিল সাজাইবো, পরে দেখবেন বড় হওয়ার পর এর থেকে বড় মাহফিল করবে।
আমি এই জন্য ফোলাফান্ডে আমি কোনো সময় কিছু কই না। আমার মাহফিলে ফোলাফান দুষ্টামি করলে 6টা মাদ্রাসা মার খাওয়া জোরে নাই, মৌলবীরা বুন্দা বুন্দা হাদিয়া লয়ে জায়গা, কিন্তু টেহা নেই ঠিক। মাদ্রাসা কয়টা করছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকত আমার মাদ্রাসাগুলো সুন্নিয়তের খেদমত হচ্ছে। লাগতো না যেমনে সেমনে বাবা। তাহলে ঈমানের সাথে আমরা মরণ গ্রহণ করতে চাই কি চাই না? মহিলারা ও শুনতেছে? আমি আইতে দেখছি প্রজেক্ট করে দেখা জানা, দেখা যায় একটু যাই চাই। আমি শুধু আমার আলোচনাটা এমন ভাবে এমন একটা জায়গায় ফেলাবো, দেখবেন আপনাদের সবার কাছে ভালো লাগবে। একটু ধৈর্য নিয়ে বসবেন। তো ইমানদার বান্দার রূহ যখন নিবে, ইমানদার বান্দার অবস্থা তখন কেমন হবে? নবী আমার বলেন, উম্মত, ইমানদার বান্দার অবস্থা এমন হবে, একটা ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইলে যেমন ভাবে ওয়া ওয়া করে কান্না করে, তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার কারণে মাথায় হাত বুলে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট টের পাবে না। মরণের কষ্ট টের পাবে না ইমানদার বান্দা। আল্লাহর নবী বলেন, উম্মত, হে দুনিয়ার উম্মতে মুহাম্মদীর দলেরা, ইমানদার বান্দাটা ইন্তেকাল করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহটা এমনি স্বাভাবিক তার হাতে করে নিয়ে যাবে না। ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের স্বর্ণ এবং রূপার 2টা পেয়ালা নিয়ে আসবে। স্বর্ণ রূপার 2টা পেয়ালার মধ্যে ইমানদার বান্দার রূহটা উঠায়া উপরের দিকে নিয়ে যাবে, আর রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমি আমার রূহটারে এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে চলে যাবে, ইমানদার বান্দার রূহটারে দেইকা আসমানের ডাইনে বামে 2 দিক দিয়া 2 দল ফেরেশতা 19 জন করে দাঁড়ায়া থাকবে আর বলবে, আহলা ওয়া সাহালান মারহাবান বিয়ুফুর রহমান, হে আল্লাহর মেহমান, তোমার স্বাগতম স্বাগতম। তখন ইমানদার বান্দাটারে আমার আল্লাহর আসমানের মধ্যে গ্রহণ করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ কোরআনে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় শুধু জান্নাত দেওয়া হবে না, হে আল্লাহ আপনি জান্নাত কেমন জান্নাত দিবেন? আমার আল্লাহ কয় জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না? আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, বড় সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। শুধু নহর প্রবাহিত হবে না, আল্লাহর নবী কয় ওই জান্নাতের নহরটা যে প্রবাহিত হবে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত ওই জান্নাতে কতদিন থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন? কয় না না না, ওই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা আবাদা শব্দটা যোগ করে বোঝায় দিলেন বান্দা 1 দিন 2 দিন না, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কয় আবাদা, জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার ওই জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ বলে, বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহর প্রতি যারা খুশি, আল্লাহ যাদের প্রতি রাজি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহর সবচাইতে বেশি ভয় করে, তারা হলো তারা। এবার আপনারা বলেন, আমাদের সবার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভয় আছে না নাই? ওই আল্লাহরে ভয় কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مولانا محمد وعلى سيدنا কবর যদি চাও জালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله لا ذكر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله লা পড়ে নামরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলে নামরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে দান আমরা নবী ইমানের মান লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানকে বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে কলমে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 দয়াল নবী তুমি নেই মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি নেই মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তাপি উদ্ধারিতে ও নবী সাজদায় থাকবেন পহরি গহন নবী দয়াল নবী তুমি গুণ মারহাবা আল্লাহ আল্লাহ ইকু বন্ধ করেন ইকু
বন্ধ করে নিকু আল্লাহ দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারে রহমানি কাফনে কাউসা রফি লাইবা গো নবী কাউসা রফি লাইবা পাপি উম্মত উদ্ধারিতে গো ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ জাগান হইনা যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ জাগান হইনা যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তোরি কতের আমল করে কত বাই গেল উপরে আমায় রাইখো শুনো জোরে আমায় রাইখো শুনো জোরে মুর্শিদ আমার কোনো আমল নাই মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ জাগাত হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ আমি যেই দিন যাব মোরে আমায় রাইখো শুনো জোরে মুর্শিদ আমায় রাইখো শুনো জোরে আমারা মন লাগাই মুর্শিদ জাগাত হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ আই বহর পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে গাউস তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রফির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন জিকির করলাম একজনের, তিনি কি? ওই আল্লাহ তাআলার জিকির করলে লাভ আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমার আলোচনার চলে যাই। আমি এখানে আসার পরে এক এক করে আমার মাহফিলের সাবজেক্ট আমি পাইলাম 11টা, কিন্তু 11টা সাবজেক্টের উপরে আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ানটা টাচ দিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে এখানে যারা বসতেন কয়েকটা কথা বলে দিয়ে যাই বাবারা, মনে রাখবেন আপনারা যারা এখানে বসেছেন অনেকে আছেন যাদের দুনিয়াতে মা নাই, আপনারা যারা বসেছেন অনেকে আছেন যাদের দুনিয়াতে বাবা নাই, অনেকে আছেন দাদা দাদি বংশের মানুষ কবরে। আমি জানতে চাই আপনি যদি এখন এই অবস্থায় দেখতেন আপনার কোনো কৃতকর্মের কারণে আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি বংশের মানুষ কবরের আযাবে জ্বলতেছে, আপনি কি তাদের কবরের আযাব মাফ করানোর চেষ্টা করতেন কি করতেন না? আবারও আমি আপনাদেরকে বলি, আপনারা যদি দেখতেন আপনাদের বংশের মানুষ মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে, আপনাদের কোনো কৃতকর্মের কারণে কবরের আযাবে জ্বলতেছে, আপনারা তাদেরকে কবরের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করতেন কি করতেন না? তার মানে বোঝা যায় আপনি এমন কোন কাজ করার কারণে কবরের মধ্যে আপনার মা, আপনার বাবা, আপনার বংশের মানুষ আযাবের শিকার হয়। বুঝতেছেন তো? সন্তান এমন কোন কাজ করবে না
যে কাজের কারণে তার মা বাবা কবরের আযাবের শিকার হয়। এ বাবা, বর্তমান সমাজের একজন মানুষই আপনার এলাকার আমার কাছে বলছে, হুজুর আমাদের এলাকার মধ্যে সন্তানরা তাদের মা বাবাকে তারা বিভক্ত করে দেয়, মা বাপরে খানা দেয় না, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে আলাদা করে দেয়। কষ্ট পাইলাম বিষয়টা, তবে এই কথাটা শোনার পরে আমার মনে আল্লাহর নবীজির একটা হাদিসে মুবারাকা মনে পড়ে গেল। বলে হুজুর হাদিসে মুবারাকাটা কি? আমার নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনে কোন মা বাপ যদি তার সন্তানের হকটা পরিপূর্ণ আদায় করে, ওই সন্তান কোনোদিন তার মা বাপকে ঘর থেকে বের করে না, ওই সন্তান কোনোদিন তার মা বাপকে ভাত না দিয়া থাকে না। মা বাপ সন্তানের হক আদায় করলে সন্তান মা বাপ যেখানে থাকুক না কেন তাদের হকটা আদায় করবে। এই জন্য আপনারা যারা এখানে বসলেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে, বিশেষ করে পর্দার অন্তরালের মা বোন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাই বাবারা মা বোনেরা শুনতেছে দেখতেছে, আমি তাদের কাছে একটা কথাই জানাই দিতেছি, সন্তান ছেলে মেয়ে শুধু জন্ম দিলে হয় না, ছেলে মেয়ের উপর আপনি মা বাবার কিছু হক আছে। সন্তান বড় হবে কামাই করে খাওয়াইবো, সন্তান বড় হইব আপনারা টাকা ইনকাম করে দিবে, এটা শুধু মা বাবার কাম না। সন্তান বড় হওয়ার আগে মা বাবা জন্ম দেওয়ার পরে কয়েকটা দায়িত্ব আছে। আপনারা যদি কষ্ট না নেন, আমি আমার বয়ানটা এখান থেকে শুরু করব। আপনারা মা বাবার হক কি কি জানতে চান কি চান না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এক নাম্বার, কোন সন্তান জন্মগ্রহণ যখন করে তার মা বাবার প্রথম দায়িত্ব ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। আযান দেওয়া এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সন্তানের 7 দিনের মাথায় একটা ভালো নাম নির্ধারণ করে দেওয়া। 3 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মাথার চুলগুলা কামায়া দেওয়া। 4 নাম্বার, সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, সন্তানের মা বাবা যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে 7 দিনের দিন ওই সন্তানের জন্য আল্লাহর রাস্তায় ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা বকরি আকিকা দেওয়া, কুরবানি দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না একটা সন্তানের আকিকা প্রদান করলে এ সন্তানের লাভটা কি হবে? দেখবেন বর্তমানে সন্তান জন্মগ্রহণ করার পরে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে দৌড় দেয়। এটার কাহিনী অন্য কোনো কিছু না। আল্লাহর নবীর হাদিসে মোবারকা মোতাবেক কোন মানুষ যদি তাদের সন্তান জন্মগ্রহণ করার পরে তারা যদি আকিকাটা সহিভাবে আদায় করে দেয়, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটার জন্য আকিকা দেওয়ার কারণে যে বকরির গলাতে ছুরি চালায়া নহর প্রবাহিত করছে, রক্ত প্রবাহিত করছে, ওই রক্ত প্রবাহিত করার কারণে ওই সন্তানের রোগ বালা মুসিবত আমার আল্লাহ মাফ করে দেয়। 5 নাম্বার দায়িত্ব, কোন মা বাবা যখন সন্তান জন্মগ্রহণ করায়, কোন মা বাবা যখন সন্তান জন্ম দেয়, এ বন্ধু, মা বাবা সন্তান জন্মগ্রহণ করাইলে ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে 5 নাম্বার দায়িত্ব হলো ওই মা বাবা সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। আপনি আপনার সন্তানটারে কাদের মধ্যে কিন্ডারগার্টেনের 5টা 7টা বই দিয়া, বাচ্চার বয়স মাত্র 5-6 বছর, বই দিয়া দিচ্ছেন 6টা 7টা, বাচ্চা কোনো কিছু পড়তে পারে না, বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ান, অঙ্ক পড়ান, 2 সাবজেক্ট পড়াইলে 2000 টাকা বেতন দেন, কিন্তু মসজিদের হুজুরে মক্তব পড়ায় পুরো 1 মাস, 50-100 টাকার জন্য আপনার ঘরের দরজায় 3বার 4বার যাওয়া লাগে, তবুও 50 টাকা পায় না। আবার উত্তর দেয়, তোমরা টাকা আমরা দিতাম না, বাইগা জামুগা। আপনারা বলেন এমন মার্কা মুসল্লি সমাজে আছে না? না। মা বাবার 5 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের জন্য কোরআন কারীম শিক্ষা গ্রহণ করানো। ইয়া রাসূলুল্লাহ, কোন মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, নবী গো কি হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, উম্মত,
ওই সন্তানকে কাল ময়দানে মাশরে প্রশ্ন করা হবে কোরআন পড়ার জন্য। সন্তান কোরআনুল কারীম পড়তে পারবে না, তখন সন্তান নিজের দোষের কথা বলবে না। সন্তান বলবে আমার আব্বা জান দুনিয়ার ব্যস্ততায় বিদেশ করতে করতে আমার মা আমারে লালন পালন করছে, আমার আম্মা জান আমারে মানুষের দেখা দেখি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছে, কিন্ডারগার্টেনে পড়ায়া আমি সন্তানকে কোরআনটা পড়াই না, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহর নবী কই উম্মত, এ উম্মতের দল, ওই সন্তান তখন তার মা বাবাকে দোষারোপ করে দিবে আমার মা বাবা আমারে কোরআন পড়ায় নাই। নবী আমার কই উম্মত, তখন সন্তানের মা বাবাকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। ওই সন্তানের মা বাবা হাসরের ময়দানের সামনে দাঁড়ায়া যাবে, ওগো রব্বে কারীম আল্লাহ আমরা তো আমাদের সন্তানকে চেষ্টা করেছি পড়াইতে পারি নাই। তখন ওই সন্তানের বাবাটারে ফুলসেরাতের উপরে হাতগুলা ফুলসেরাতের এক পারে দিয়া পাগুলা ফুলসেরাতের আরেক পারে দিয়া সন্তানকে বলা হবে তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। আপনি একবার চিন্তা করে দেখেন, যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে ওই সন্তান আপনার দুইবার তিনবার সালাম করে, ওই সন্তান তখন আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। হে আমার নরসিংহপুর এলাকার বাবারা বন্ধুরা, একবার চিন্তা করে দেখেন, এমন অবস্থা যদি হয়ে যায় সন্তানের মা বাবাও আটকা পড়ে যাবে, সন্তানও আটকা পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমরা বাঁচার জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শেখানো লাগবে। রাহমাতুল লিল আলামিন নবী কয়, দুনিয়াতে কোন মা বাবা যদি তাদের সন্তানকে কোরআন শিখায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাটারে ময়দানে মাশরে ইন্তেকাল করার পরে যখন উদয় করবে, ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে জান্নাতের একটা মুকুট পরায়া দিবে। অন্যান্য হাসরবাসীরা ডাক দিয়ে বলবে আল্লাহ এরা কারা যাদের মাথার মধ্যে স্বর্ণের সুন্দর মুকুট দেখা যায়? তখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর ফেরেশতারা জবাব দিয়ে বলবে হাসরবাসীরা এরা আর কেউ না, এরা হলো দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করা সন্তানের মা এবং বাবা। তাদের চেহারাটা বড় সুন্দর, তাদের চেহারাটা বড় মায়াবী। ও আল্লাহ বুঝতে পারলাম চেহারাটা এত সুন্দর এত মায়াবী। আল্লাহ গো আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন অপকর্ম বাজে কাজ কইরা কোরআন না শিখা হারাম খায়া পরের হক মাইরা মাইরা খায়া কবরে যায়, ওই মানুষটার অবস্থাটা কেমন হবে? আমার নবী কই উম্মত অবস্থাটা কেমন হবে জানো? ওই উম্মতে মুহাম্মদী হোক আর দুনিয়ার কোন বান্দা হোক, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা একটা না দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই দুইটা ফেরেশতার চোখের রংটা হবে নীল কালারের, নীল কালারের চোখওয়ালা ফেরেশতাটা ওই বান্দাটার সামনে যখন দাঁড়ায়া যাইব, বান্দা ওই দুইজন ফেরেশতার চেহারাটা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দুইটা ফেরেশতার নীল চোখ দেখাই যদি বান্দা প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দা আজরাইলের চেহারা দেখলে কেমন অবস্থা হবে? আমার নবী কই উম্মত ওই দুইটা ফেরেশতার চেহারা দেখার পর বান্দা যখন প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দা অপবিত্র, অপবিত্র অবস্থায় মরলে ঈমান নিয়ে মরা যায় না। এই জন্য আমি আমার নরসিংহপুর এলাকার সব মুরব্বী, সব দাড়ি পাকা বাবা, সব যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা সবার কাছে বলে দিয়ে যায়, আপনারা যা করেন আর না করেন, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আপনারা আপনাদের দুনিয়াতে পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আজরাইল ফেরেশতা তখন বান্দার সামনে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে দাঁড়ায়া যাবে, বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার একটু সুযোগ দাও, আমি মরণের প্রস্তুতি গ্রহণ করব। বান্দা কথা বলার চেষ্টা করবে, আপনার আমার দুই চোয়াল মানে দুইটা দাঁতের উপরের নিচের মাড়ির সাথে জিহ্বাটা কামড় পইরা আজরাইলের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাবে। আমি জিহ্বার মধ্যে কামড় দিয়া দিব। আমার নবী ডাক দিয়ে কই উম্মত, হে আমার উম্মতের দল,
আজরাইল যখন তোমাদের সামনে আসবে, দিব্যার মধ্যে যখন তোমরা কামড় দিয়া দিবা, এমন টাইমে আজরাইলকে তুমি তোমার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবা। নবী আমার কই আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, ওই ভয়ঙ্কর চেহারার দিকে বান্দা যখন তাকাইবো, বান্দার চোখগুলা উল্টায়া সাদা অংশ উপরের দিকে চলে আসবে। বান্দা বড় কষ্ট পাবে, বান্দা বড় আঘাত পাবে। নবী গো, আপনি বলেন না, এই বান্দাটা যখন এমন কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, তখন বান্দাটার কেমন অবস্থা হবে? নবী আমার কোন উম্মত, বান্দাটার অবস্থা এমন হবে জাননি। নবীজি কেমন হবে? আমার নবী কয় আজরাইলে এবার বান্দার বুকটার মধ্যে যখন হাতটা রাখবো, হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কই উম্মত, একটা মানুষের রূহ নেওয়ার জন্য আজরাইল যখন তার বুকটার মধ্যে হাতটা রাখে, তখন বান্দার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। বান্দার রূহটা কবজ করে নিয়ে যায়। ওই বান্দার রূহটা যখন কবজ করে নিয়ে যায়, বান্দার কাছে এত কষ্ট হয়, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার রক্ত তখন চলাচল করতে পারে না। ওই সময় বান্দার রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হয়। বান্দা তখন দুনিয়ার কোনো কিছুর আশা করে না। আজরাইলরে ডাক দিয়া কয়, আজরাইল আমার রূহটা একটু আস্তে আস্তে কবজ করা যায় কিনা? আজরাইল এমন ভাবে রূহ কবজ করবে, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করতেছে, একটা জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে জীবিত অবস্থায় ওই বকরিটার যত কষ্ট হয়, ইমানদার বান্দার তত কষ্ট হয়। হায় রে ও নরসিংহপুরের বাবারা, আমার পর্দার অন্তরালের আম্মুজি, তোমার মরার সময় যদি এমন অবস্থা হয়, তুমি কত কষ্ট পাইবে একবার চিৎকার করে, একবার চিন্তা করে দেখো গো মা। আল্লাহর নবী কয়, যখন বান্দার রূহটা কবজ করবে, ওই বান্দার রূহটা দিয়ে বলবে, রে আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ ফেরেশতা তুমি কি বলো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও না। ফেরেশতা তখন নিয়ে যাবে, কিন্তু জানেন আপনি আমি নামাজ না পড়তে পড়তে, গুনাহ করতে করতে, কবরের কথা ভুলে যাওয়ার কারণে, হাসর মিজান ফুলসিরাতের কথা ভুলে যাওয়ার কারণে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাদা রঙের কাপড় দিয়া নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া দিবে। রে ফেরেশতার দল, নাকে কেন ঢাকনা দিলাম? বড় জবাব পাইবা পরে। এবার ইমানদার না বেঈমান বান্দা, গুনাহগার বান্দা, বেনামাজি বান্দা, হারামখোর বান্দা, যারা বাইবাতিদার জমি দখল করে খাইছো, যেই বাপ মারা সন্তানের সাথে বেইনসাফ করছো, যারা পরিপূর্ণ নামাজ আদায় করো নাই, যারা মানুষের হক মাইরা খাইতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা মিথ্যা কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা দুনিয়াতে কোনো বাজে কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, মনে রাখবারে ওই সময় আল্লাহ তাআলার 19 জন করে ফেরেশতা আসমানের প্রথম দিক দিয়ে দাঁড়ায়া থাকবে। আর ওই ফেরেশতারা আজরাইলের হাতে থাকা রূহটার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, কেন রে এই বান্দার রূহুর দিকে তোমরা থুতু নিক্ষেপ করলাম? বান্দানা দুনিয়া ছেড়ে দিছে, বান্দানা দুনিয়ার মায়া ত্যাগ কইরাম আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন ওই ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থুতু নিক্ষেপ করেছি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, কিন্তু তুমি যে তোমার নাকের মধ্যে এইভাবে ধরে রাখলা, কারণটা কি বলো না রে ফেরেশতা? তখন বলবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। চিন্তা করেন, যেই ফেরেশতাদের দেহের মধ্যে মেশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ পাওয়া যায়, ওই ফেরেশতারা পর্যন্ত কোন জাহান্নামী বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালার শরীরের রূহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। হায় রে আমার বাবা, তখন ডাক দিয়ে বলবে, আমরা ওই কারণে
কারণে বান্দারে থুতু নিক্ষেপ করি, ওই বান্দারে আসমানের সামনে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা বন্ধ, ডাইনে নিয়ে যাওয়া হবে, ডাইনের দরজা বন্ধ, বামে নিয়ে যাওয়া হবে, বামের দরজা বন্ধ। বান্দার জন্য একটাই মাত্র দরজা খোলা। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা কি? বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নাউযুবিল্লাহ কইলেন না? উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়াতে মুশরিক, আমার আল্লাহ তাআলা এদের ঠিকানা রাখছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। ও আল্লাহ, জানলাম জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ তারা কারা? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ, এরা যখন কবরে যাবে এদের অবস্থা কেমন হবে? এ দুনিয়ার মানুষ সংসারের মায়ায় পয়রাম, টাকা পয়সার মায়ায় পয়রাম, স্ত্রী পুত্রের মায়ায় পয়রাম, দুনিয়াতে নামাজ পড়ো না, ইবাদত করো না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটতেছো। তুমি কি জানো ওই কবরে একদিন দুই দিন না, সর্বনিম্ন একটা জাহান্নামীরে 3000 বছর জাহান্নামে জ্বালাইব। দুনিয়ার একদিন, দুনিয়ার 2 দিনের মতো না, দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র একদিন। তোমার যখন 3000 বছর জ্বালাইব, তুমি তখন সে আঘাত সহ্য করতে পারবা না। এই জন্য দিন দুনিয়ার মায়া ত্যাগ কইরা, কবর হাসরের কথা চিন্তা কইরা, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত, নবীর দুরূদের মাধ্যমে জীবন কাটাও। আশিক বলে, ওরে সংসার সংসার কইরা কবে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দেগি রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই এলো রে, হায়রে সংসারেরি মা আয় আয় পয়রা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসরে গো। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা, ওরে জীবন গুনাই গেল রে। হায়রে ফজর গেল গো ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দোলাই গো, মাগরিব গেল এলাই গো। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা, সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দেগি রে। হায়রে ওরে জীবন গুনাই গেল রে, হায়রে বাড়ির পাশে খোকর পাড়ে গো, বাড়ির পাশে খোকর পাড়ে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই। আমার মুসলমান ইমানদার, এবার ওই আল্লাহর বান্দাটারে একদিন দুই দিন না
3000 বছর জ্বালাইবো জাহান্নামের মধ্যে। যখন ওই বান্দাটারে 1000 বছর জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা থাকবে দুনিয়ার স্বাভাবিক আগুনের মতো লাল। ওই আগুনে যখন ওই বান্দাটারে জ্বালাইবো, 1000 বছর দাউ 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 করে বান্দার দেহটা জ্বলবো। তখন বান্দার দেহটা জ্বালানোর পরে ওই বান্দার দেহটা জ্বালাইয়া যখন 1000 বছর হইব, এবার আগুনের রংটারে সাদা বানায়া দিব। সাদা রঙের আগুনের মধ্যে ওই বান্দাটার 1000 বছর জ্বলবো। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে এবার বান্দার জাহান্নামের আগুনের রংটারে কালা বানায়া দিব। কালো রঙের আগুনের মধ্যে ওই বান্দা যখন 1000 বছর জ্বলবো, ওই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলার পরে 3000 বছর যখন পরিপূর্ণ হয়ে যাবে, ওই বান্দাটার জাহান্নামের আগুন থেকে ওই বান্দার মুক্তি দেওয়া হবে। আমার নবী কই উম্মত, এই উম্মত জানো, দুনিয়ার কোন মানুষকে স্বাভাবিকভাবে চুরি করার কারণে জানেন আপনারা, যদি মাত্র 3 মিনিট কেউ মেন্দা দিয়া লাঠি দিয়া বাইরায়, মানুষ স্বীকার করে নেয় হ্যাঁ আমি চোর, আমি চুরি করছি। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ওই মানুষটাকে কি 3000 বছরে একটু শান্তি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ, ওই মানুষটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। তখন বান্দাকে বলা হবে বান্দা কি বলবা বলো। আপনি আমি হইলে বলবো, বলে হয় হ্যাঁ আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আমার ভুলের স্বীকার করতেছি। কিন্তু না না না, বান্দা 3 বার তার জবান দিয়া বলবে মোয়ে মোয়ে মোয়ে, পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে নবী, ও মায়ার নবী গো, তখন কি আপনার উম্মতদেরকে পানি দেওয়া হবে? আমার নবী কই উম্মত পানি দেওয়া হবে, হ্যাঁ হ্যাঁ, তবে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি তাদেরকে দেওয়া হবে না। এ বাবা কেমন পানি দেওয়া হবে শোনো। আল্লাহর নবী কয় জাহান্নামীদেরকে লোহার গরম উত্তপ্ত একটা গ্লাসের মধ্যে করে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলাকে আইনা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। হাদিসে তিরমিজির মধ্যে আল্লাহর নবী কয় এই পানির নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল হলো অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। নবী গো তখন কি তাদেরকে রক্ত পুঁজ দিলে তারা পান করবে? বলে হ্যাঁ, পানির পিপাসা তাদের এমন লাগবে 3000 বছর পরে জাহান্নাম থেকে মুক্ত পাইছে। হাসরের ময়দান তামার চাইতে উত্তপ্ত গরম, সূর্যটা 4 আঙ্গুল 1 বিঘত উপরে থাকবে, একটানা 12 সূর্যের তাপ থাকবে। তখন বান্দার অবস্থা কেমন হবে জানো? বান্দারে পানিটা দিতে দেরি, বান্দা তার জিহ্বাতে ঢালতে দেরি হবে না। ওই রক্ত পুঁজগুলা যখন বান্দা মুখের মধ্যে দিয়া ওই বান্দাটা মুখের মধ্য থেকে পানিটাকে আহরণ করবে, গিলদার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। এই নরসিংহপুরের বাবা, যদি তোমার মন চায় হারাম খাইবা, পরের হক মাইরা খাইবা, সুদের টাকা ঘুষের টাকা খাইবা, দুনিয়াতে সম্পদ দখল করে করে খাইবা, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে খাইবা, গালিগালাজ করে করে চলবা, তুমি চলো বাধা নাই। যদি কবরের এমন কঠিন আযাব কঠিন শাস্তি তুমি ভোগ করতে চাও, তুমি চলো, আমার কোনো অসুবিধা নাই। হিন্দের একজন বড় বাদশা এজাদুল হক মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন জগতের মানুষ, আমি এজাদুল হক মুরাদাবাদীর আল্লাহর প্রতি বিশ্বাসটা একটু কম ছিল, তখন আমি মুসলমান ছিলাম না। এজাদুল হক মুরাদাবাদী তুমি বাদশাহী পরিচালনা করতে? বলে হ্যাঁ। তিনি বলেন বাদশাহী পরিচালনা করতে যায়া আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছি, আমার আল্লাহ তাআলা আমারে বড় কষ্টের মধ্যে দিয়া জীবন যাপন করাইছে। এ বাবা, অভাব অনটন লাগলে আফসোস করেন না। পর্দার আড়ালের মা বোনেরা অনেকে আছেন, আপনাদের স্বামী কামাই রুজি কম করলে আপনারা কোন কেমন বেড়া হইলা, তোমার লগের বাড়ির বেড়া এত টাকা কামাই করে তুমি কামাই করতে পারো না। এমন অনেক মহিলা আছে, স্বামী যদি কামাই একটু কম করে স্বামীদেরকে গজব দেয়। অনেক মহিলা আছে সন্তান কম কামাই রুজি করলে, সন্তান একটু উল্টা পাল্টা চললে সন্তানরে গজব দেয়। আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, আমি 3 প্রকারের মহিলা
দেখছি। এই ওয়াজ কিন্তু এখন মহিলার গায়ে পড়বো, বহুত মহিলার আমার ওয়াজ শুনতে আইছে আমি জানি। এক বেরি আপনাদের বিশুতারা থেকে আমার ফোন দিচ্ছে, হুজুর আমার ফুতরা আমার কাছে মুড়ি দিত আর আমিও আইতেছি আমার জাল টাল লইয়া। আরেক বেরি কইছে হুজুর আমরাও আইতেছি, একটু দোয়া করেন আমরা আমার কাছে মুড়ি দিতাম ঘুরি। আমি কাছে দূর বেরি, তোমরা আইও ওয়াজ শুনে যাও গা, কিন্তু এই ওয়াজ শোনার পরে তো মুড়ি তিনটা ফিরে আমরা তালাক দিই। আমি আমার মা বোনদেরকে বলছি, এ সরাইল থানার নরসিংহপুরের মা বোনেরা, আমি চাই না এ সরাইলের কোন মহিলা দুজকে যাক, আমি চাই না এ সরাইলের কোন বাবার স্ত্রী দুজকে যাক, কোন বাবার কন্যা দুজকে যাক, আমি চাই না কোন বাবার মা দুজকে যাক, আমি চাই না তোমাদের নাতির কোন মহিলারা দুজকে যাক। শুনো আমার বাবা, শুনো রে, নবী আমার কয় আমি মেরাজে যাওয়ার পর তিন প্রকারের মহিলা দেখলাম, যাদেরকে আমার আল্লাহ তাআলা মাথার চুলগুলার মধ্যে ঝুলায়া ঝুলায়া জাহান্নামের আগুনের মধ্যে শেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কই ওই মহিলা যারা মাথার চুলগুলা যখন খোফা বাঁধছে, তারা ওটের কুচ, ওটের সুড়ি যেমন উঁচা এমন উঁচা কইরা মাথার চুল বাঁধছে, তারা ওই মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আর কারা? বলে আরেক প্রকারের মহিলা দেখছি যাদের জিহ্বার মধ্যে রড লাগে আগুনের উপর শেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে তারা হইল ওই মহিলা যাদের জবান দ্বারা তাদের সন্তান এবং স্বামীকে লানত দেয়। এমন অনেক মহিলা আছে আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহর লানত তোর উপরে পড়ে না, এমন কথা বলে। নবী কয় ওই মহিলাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, সেটা হবে আগুনে। নবী কয় তিন নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি, যেই মহিলাদের স্তনের মধ্যে লোহার রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী কয় ওই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ। এ বাবা, পোশাক পরে উলঙ্গ কোন মহিলাটা? দেখবা তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী পোশাক পরে, কাপড় পরে, এমন টাইট তার শরীরের অঙ্গভঙ্গি সব বোঝা যায়। নবী ওই মহিলার কথা বলছি, এমন পাতলা কাপড় পরে যেই পাতলা কাপড়ের উপর দিয়া তার শরীরের স্ট্রাকচার সব বোঝা যায়। পোশাক পরলে যেমন অবস্থা, না পরলে তেমন অবস্থা। নবী আমার কই ওই মহিলাদেরকে জাহান্নামের স্তনের মধ্যে রড লাগায় দিয়া শেক দেওয়া হবে আগুনের মধ্যে। আরেক প্রকার মহিলা দেখছে, নবী কই ওই মহিলা যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য। এ পর্দার অন্তরালের মা, আমি আমার ওয়াজের মাঝখানে মাঝখানে বিভিন্ন বিষয়ে টাচ করে যাই। আমি চাই না গো তোমরা দুদকে যাও। আমার নবী কই ওই মহিলা যেই মহিলাগুলা তাদের স্বামীর আদেশ মানে নাই। মহিলা, তুমি তোমার জামাইয়ের আদেশ ছাড়া সরাইল বাজার পুরাটা ঘুরে ফেলো। আল্লাহর নবীজি রহমতের নবী কয় কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়ি দূরের কথা, বেবি স্বামীর আদেশের কথা চিন্তা করে না, ব্রাহ্মণবাড়িয়া শহর পুরাটা বাজার করে চলে আসে। কথা বলেন, এমন অবাধ্য মহিলা আছে না নাই? হ্যাঁ, হাজার হাজার বলে। করার কিছু নাই জামাই। এমন অনেক মহিলা আছে, আমার মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে বিচার দেয়, হুজুর আমার স্ত্রীকে আমি কত ডাক দেই, আমার স্ত্রী আমার আদেশ মানে না। হুজুর আমার স্ত্রীরা আমি বলি বাইরে বের হয়ো না, স্বামী বিদেশ থাকে, মোবাইলে কল করলে বহু মহিলাদের ইমো কলের মধ্যে বিধি পায়, হোয়াটসঅ্যাপে বিধি পায়। বহু পুরুষ মানুষ প্রবাস থেকে বিচার দেয়, হুজুর স্ত্রীরা স্বামীর আদেশ মানে না, এগুলার ব্যাপারে একটু ওয়াজ নসিহত করে দিয়া যায়েন। মা, যদি জাহান্নামে যাইতে চাও স্বামীর অবাধ্য হও, কোনো বাধা নাই। এই যে প্রবাসীরা বিচার দেয়, এটার কারণে তো আমি মাঝে মাঝে চিন্তা করি প্রবাসীরা এত কষ্ট করে কোন ছেলে মেয়ের লাগা, কোন স্ত্রীর লাগা। বৌদ্ধ নিজেই প্রবাসীটার কথাটা শুনে না। আমি বলবো তোমার স্বামী তোমাদেরকে খাওয়ানোর জন্য এত কষ্ট করে বিদেশে, আর তুমি তোমার স্বামীর কথা মানো না, আদেশ শোনো না। মনে রাখো মা, তুমি দুজকে যাইবা, কেউ তোমার বাধা দিয়া রাখতে পারবে না। আমার কুমিল্লার চান্দিনার একটা ছেলে কল দিছিল কয়েকদিন আগে, আমার ফোন দিয়ে কই হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। হুজুর কত কয়েকদিন আগে আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটা বাচ্চা 6-7 বছর বয়স করে করে হুজুর দুইটা বাচ্চা ফালায়া আমার স্ত্রী তার একটা সাথের নাগরের সাথে ভেগে গেছে। এই কথা বইলা ছেলেটা কাঁদতেছে। আমি কইলাম কান্দো কেন, কান্না করার কারণ কি? বউরে এত ভালোবাসো। ডাক দেখো হুজুর না,
আমি আমার স্ত্রীর জন্য কান্দি না। হুজুর আমার স্ত্রী একটা ছেলের সাথে চলে গেছে, সে তার জামাই পাইছে। হুজুর আমি 1-2 বছর পরে বিবাহ করব, আমিও স্বামী স্ত্রী পেয়ে যাব, কিন্তু আমার 2টা সন্তান তারা তো এতিমের মতো হয়ে গেছে। হুজুর তারা তাদের মার আদর আর বাবার আদর ঠিক মতো পাবে না। হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন আমার স্ত্রী যেন নিজ থেকে ফিরে আসে। আহারে গত সপ্তাহ মনে হয় 5-6 দিন আগে আমার ফোন দিয়া কই হুজুর এখন আমার স্ত্রী আমার ফোন করে 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 আমার কাছে আসতে বলে। ওই ছেলের সাথে গেছে, ছেলের কাছে টাকা পয়সা জানিয়ে গেছে, ওই টাকা পয়সা নিয়ে ছেলে পলায়ন করছে। এখন আর আমার স্ত্রীর রাখে নাই, তারা নাকি বিবাহ করে নাই। হুজুর মাসালা দিয়ে আমার স্ত্রীরা আমার জন্য হালাল করে দেন। আমি বলছি আপনার স্ত্রী আপনারা যদি তালাক দেয়, তালাক হয় নাই, তবে আপনার স্ত্রীটা আপনার ছাইয়া পর পুরুষের কাছে যাওয়ার কারণে সে জিনা ব্যভিচারকারিনী হয়ে গেছে। আল্লাহ যদি মাফ না করে কেউ মাফ করবে না, তারা তওবা করে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে কয় হুজুর আমি আমার সন্তানদের দিকে তাকে আমার বউকে আনতে বাধ্য। আমি চিন্তা করলাম একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে পাওয়ার জন্য কত রকমের পরিশ্রম করে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। আর বর্তমানের মেয়েরা দেবরের সুন্দর সুন্দর 2টা কথা শুনে পাগল হয়ে যায়, পর পুরুষের 2টা সুন্দর সুন্দর কথা শুনে পাগল হয়ে যায়। এ বিবাহিত মহিলারা আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমাকে তোমার যে দেবর পাড়ার ছেলেরা সুন্দর সুন্দর বলে খেপায়, এই ছেলে তোমারে নিয়ে সংসার করবে না, তোমার শরীরকে হরণ করার আর ভোগ করার ধান্দা তোমার দেখায়। এটা পরকিয়া, এটা জাহান্নামী জিনা ব্যভিচার। আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না, এর মধ্যে 1 নম্বর হলো জিনা করে। যখন জিনা করে স্বামী থাকার পরেও যেই মহিলা পর পুরুষের সঙ্গে মেলামেশা করে, ঘরে বউ থাকার পরেও যেই পুরুষ অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে, এই জিনা ব্যভিচার যখন কোন পুরুষ নারী করে তখন তাদের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত তারা কালেমা পড়ে ঈমান না আনবে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসবে না। 2 নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আমি আপনাদের সবার কাছে আমি শুধু করজোরে আবদার করে যাই, আপনারা যা করেন আর না করেন আল্লাহর প্রতি তাকওয়া রাখা ঈমান আমলের সাথে জিন্দেগিটা কাটান, দেখবেন আপনার দুনিয়ায় এবং আখিরাত বড় সুন্দর সাবলীল হয়ে যাবে। তো আলেম মানুষ হযরতে ইদাদুল হক মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ দুনিয়ার মানুষ আমি আমার বাদশাহের জীবন কাটাইতেছি, তো ওনার এলাকার একজন ইমাম সাহেব মানুষ। আমরা এলাকা হুজুরের বেতন কত আমি জানি না, তবে আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা হুজুরের বেতন হলো 7,000-8,000 টাকা। হ্যাঁ আচ্ছা 8,000 যদিও এক বস্তা চালের দাম 3200 টাকা, কথা কয় না। আচ্ছা বেটা সংসার তো চলে কেমন আমার এটা মাথার ধরে না, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, এটা আপনাদের বিষয়। আমি মাঝে মাঝে চিন্তা করে যাই গা, মসজিদ কমিটি যারা এরা নিয়ে আল্লাহর কাছে জালেম হিসেবে উঠে বলে যে আমরা জালেম করলেন না। আমি এটা চিন্তা করি যে কারণ ইমাম সাহেব এত দায়িত্ব ফালাই দিয়ে আপনার এলাকায় যে বেটা রংপুরে বদিল্লার মতো মুনি দেয়, সারাদিন খাটলো তো বেটা 500 টাকা বেতন আছে, কথা কন না কে রে আপনি কত বেতন আছে? 500 টাকা বেতন। তো 500 টাকা করে বেতন দিলে তো মাসে 15,000 টাকা করে, আপনি দিতেন 8,000। এটা আমি স্বাভাবিক কথা আর কি, আমি এটা আপনাদের বুঝাইতেছি। চিন্তা করি ইমাম সাহেবের প্রতি ইনসাফ না করার কারণে বহু এলাকার ভিতরে ইমাম সাহেবরা এই বেইনসাফির কারণে বহুত কমিটি ধরা খাইবে মরার পরে, মরার আগে খাইবো কিনা এটা জানি না। ওই যে শুনছেন না হুজুরের কথা, বেড়াইয়া হুজুরের কাছে দোয়ার দরকার, হুজুর আমার ফুতের লেগে দোয়া করেন। বলে কি দোয়া করতাম? আমার ফুতে যখন ভালো একটা সার্কিফা, ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ ফজরের নামাজের পর আল্লাহ এবার ফুতের আমার মতো একটা সম্মানী সার্কি দিও। এই হুজুর আমার ফুতে কি 8,000 টাকা সার্কি করতো? ও আমারটা সম্মানী সার্কি না, আপনার ফুতে যেটা ভাইবো এটা 50,000 টাকা বেতন, এটা সম্মানী না, আমারটা ভালো লাগছে না। এটার কারণে আমি চিন্তা করলাম নিজের বেলা বালা বুঝেন, ইমাম সাহেবের বেলা একটু উল্টা পাল্টা বুঝেন, আল্লাহর কাছে জবাব দন লাগবে, কথা কয় না কেন? চিন্তা করতেছে ও জান কই ওই বিরিয়ানি রেডি হয়ে গেছে গা, আইতে দেখছি যে সুন্দর গেরাম, আর গরুর বিরিয়ানি। আচ্ছা যেই কথা বলতেছিলাম, ওই জায়গায় ওই এলাকার মসজিদের ইমাম সাহেব এখন যদি 8,000 হয়, 5-7 বছর 10 বছর আগে বেতনটা কি ছিল এটা আমার নিজের ওই আইডিয়া আছে। আমরা মসজিদের হুজুরের বেতন দিত মাত্র 1500 টাকা, আমার এটা ফুলা মাথায় আছে। আমি আমাদের মসজিদের ইমামের বেতন 600 দেখছি। তো আমি যেই কথা বলতেছিলাম, ওই ইমামের বেতন বেশি কিছু না,
মাঝে মাঝে কেউ কোনো হাদিয়া দিলে এডই বেতন, কি হাদিয়া দিলে এডই বেতন। তো ইমাম সাহেব বাড়িতে যাই, ইমাম সাহেবের স্ত্রী ওনাকে বললেন, হে আমার স্বামী, যে তো মসজিদে ইমামতি করার কারণে আপনার সংসার চলে না, তাহলে আপনি অন্য কোনো চাকরি করে দেখেন না। আপনি চাকরির কারণে আপনি এমন কোন ভালো বেতন নিপান যেটার কারণে আপনার সংসার ভালো চলবে। উনি বললেন, তাহলে কি আমি মসজিদের চাকরি ছেড়ে দিব? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি মসজিদের চাকরি ছাড়বো না। এমন তো আমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়াই, তবে তোমার কাছে আমার একটা শর্ত, আমি অন্য একটা চাকরি করব, মালিক যেদিন বেতন দেয় সেই বেতন তুমি ভোগ করবা। উনি রাজি হয়ে গেলেন। উনি মসজিদে নামাজ পড়ায়, আল্লাহর দরবারে বারবার বারবার কান্নাকাটি করেন, আল্লাহ আমার স্ত্রী আমি কি দিয়া বুঝাইতাম। এ মা বোনেরা, আপনার স্বামী যা ইনকাম করে তা আপনি খাইতেছেন, আপনার স্বামী কি হালাল কামাই করে খাওয়ায় না হারাম কামাই করে খাওয়ায়, একবারও আপনি চিন্তা করেন না। মাগো, হালাল হারাম বাচ্চা না চলার কারণে আপনিও কিন্তু আল্লাহর দরবারে এটার জন্য জবাবদিহিতা করা লাগবে। স্বামী কি কামাই করে, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়, এটার জবাবদিহিতা আপনাকেও করা লাগবে। ওই হুজুর ইমাম সাহেব মানুষ, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার অন্য কোনো আমল নাই, আল্লাহ সম্পদ কামাই করার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আল্লাহ তুমি আমার দোয়াগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি আমারে কিছু সম্পদ দান করে দাও। উনি বলেন, আমি তাহাজ্জুদ করে সারা রাত পর্যন্ত ইবাদত করে বাড়িতে গেছি, আমার স্ত্রী আমার হাতের দিকে তাকিয়ে রইছে, আমার স্ত্রী তাকিয়ে দেখে আমার হাতে শুধু নামাজের মুসল্লার তাসবিহ নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। স্ত্রী ডাক দিয়া কয়, এ স্বামী, আপনি কেমন মালিকের কাজ করলেন? আপনার মালিককে আপনার দুনিয়া জমিনে এখন আজকে টাকা পয়সা দেয় নাই। স্বামী চিন্তা করে আর চোখের পানিগুলা বন্ধ করে ছেড়ে দিছে, ডাক দিয়া স্ত্রী গো, আমি এমন একটা মালিকের চাকরি করি, মালিকের যখন মন চাইবে তখন আমারে টাকা দিবে, বেতন দিবে। উনি আল্লাহর দরবারে বারবার বারবার দোয়া করে, কিন্তু বৃহস্পতিবার এই দিনে তো সবার বেতন দেওয়া হয়। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আজকেও কি বেতন পাবেন না? উনি বলেন, পাবো। আল্লাহ আমার আপনি আমার স্ত্রীর সামনে লজ্জিত করেন। উনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলাম, এমনি তোমার কাছে আমি আবদার জানাই, তুমি কি আমারে আমার স্ত্রীর সন্তানের কাছে লজ্জা প্রদান করবা? ওই খতিবে মুকাররম ডাক দিয়া কয়, আমি যখন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে সাথে আমি আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমার জানিয়ে দিতে, খতিবে মুকাররম, এ আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, শোনো রে, তুমি তোমার স্ত্রীরে বলে দাও, তোমার স্ত্রী তোমার কাজের বেতন কালকে পাওয়া যাবে। জবান খুলে জোরে জোরে কন্যা, আল্লাহর ওয়াদা কি কখনো বরখেলাপ হয় নাকি? আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। ইমাম সাহেব শুক্রবার সকালবেলা চলে গেছে, জুমার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দে। ওই এলাকার বাদশাহ দাদুল হক মুরাদাবাদী, তিনি বলেন, আমি তখন বিধর্মী, আল্লাহর প্রতি ঈমান আমার এতটা ভালো না, আমার একটু অসুস্থতা হয়েছে, আমার পেটে বড় বেদনা, আমি এলাকার কোন ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই, তাদের ওষুধপত্র গ্রহণ করি নাই। আমি সব গ্রহণ করার পরে আমি দেখলাম আমার পেটের কোনো পীড়া ভালো হয় না, ব্যথা ভালো হয় না। এমন টাইমে আমি দাদুল হক মুরাদাবাদীরা আমার একজন পদা ডাক দিয়া কয়, দেখেন না, আমার এলাকার মৌলভী সাহেবের কাছে ওনার একটু সদকা হাদিয়ার মাধ্যমে আপনার জীবনের এই পেটের ব্যথাটা আপনি একটু ভালো করাইতে পারেননি। সাথে সাথে বলল, তার জন্য 20 দিরহাম আর 5 কেজি চাউল, আল্লাহ তুমি এটার উসিলে আমার পেটের বেদনা ভালো করে দাও। বাদশা কয়, সময় এক্ষণ যাইতে না যাইতে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মারহাবা কর। আমার বাদশা ডাক দিয়া কয়, চাউল বাদ দে, 20 দিরহামও বাদ দে, মাত্র 5 দিরহাম ইমামের কাছে পোষা। এই কথা বলার নিয়ত কি জায়গাতে আছে না হলে গেছে গা? এটা আমরার অবস্থা। কালকে যে এত বড় ভূমিকম্প পাইলো, ঢাকা শহরের এক মসজিদের ছাদের উপরও মুসল্লি জায়গা হয় না। এই যে করোনা ভাইরাস আইলো, মসজিদের ভিতরে মুসল্লি
জাগা হয় না কেন? বিপদ আইছে আল্লাহ গা খোদারে ডরা, আর বিপদ গেলে গা খোদা কেডা তোমারে আমি চিনি না। হযরত ইরাদুল হক মুরাদাবাদী বলেন, আমার কিছুক্ষণ পরে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত এমন ব্যথা, মনে হয় ব্যথা আমার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, হায়রে কেন জানি আমার এমন অবস্থা হয়ে গেল। এবার কত ডাক্তার কত কবিরাজ আসে, আমার ব্যথা ভালো হয় না। এমন টাইমে বাদশা ডাক দিয়া কয়, রাত্রে সব ডাক্তার আর কবিরাজ দৌড়া আমার রাজগুদাম থেকে 2 বস্তা চাল, 2 বস্তা আটা, 2 বস্তা গম, 2 বস্তা জব, 2 বস্তা আটা আর 2 বস্তা ডাল নিয়ে ইমামের বাড়িতে পৌঁছা, আমার খতিবে মুকাররমের বাড়িতে পৌঁছায়া দিছে। কিছুক্ষণ যাইতে না যাইতে রে হযরত ইরাদুল হক মুরাদাবাদী বলে, আমার পেটের ব্যথা না, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, চিকন ঘাম, আমার শরীর যখন ভালো হয়ে গেছে, আমি আমার নিয়তের কারণে আমি পরিপূর্ণতা পেয়ে গেছি। এবার ওই ইমাম সাহেব খতিব মানুষ, উনি তো মসজিদে কান্দে, আজকে বউ বাচ্চার কাছে আমি কি জবাব দেব? আর ওই দিক দিয়ে ওনার স্ত্রী কয়, আমার স্বামী এমন একটা মালিকের কাম করছে, ওই মালিকের মন কত বালা, 1 সপ্তাহের কামের বিনিময় 1 বছর সংসার চলার মতো টাকা পয়সা ধন সম্পত্তি, 1 বছর সংসার চলার মতো মাল সামান দিয়ে আমার ভরপুর করে দিছে। উনি ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার স্বামীর ব্যবসাতে বরকত দাও, কাজে বরকত দাও। এবার ওই স্বামীটা জুমার নামাজ পড়া সাজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ, এখন কেমনে আমি সম্পদ ছাড়া বেতন ছাড়া বাড়িতে যাবো? আমি গতকালকে আমার স্ত্রীরে বলছিলাম, জুমার নামাজ পড়া তোমার বেতন তোমার হাতে দিব, তুমি ভালো খানা পাইবা। ওদের আমি আমার আল্লাহর দরবারে চাইতেছি বারবার। আবার আমি চিন্তা করলাম, এ আল্লাহ, আমি আবার তোমার নামে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি, তুমি এবং তোমার রাসূলের উপর ভরসা কইরা আমি বাড়ির দিকে রওনা করলাম। এবার ওই বাদশা ইজাজুল হক মুরাদাবাদীর এলাকার খতিব ডাক দিয়া বলে, আমি আবার বাড়িতে যাওয়ার পথে রাস্তাতে কিছু পাথর দেখা আমি আমার কাপড়ের গাঁটুরিটা অথবা আমার রুমালটার মধ্যে পেঁচায়া আমি কান্দে লইয়া আমি সামনের দিকে গেলাম। আমার স্ত্রী আমার দেখা কয়, কেমন বাদশার চাকরি, কেমন মালিকের চাকরি করছে, আগে বানছে 12 বস্তা, আবার কান্দেও দেখি আরেক বস্তা, তার মানে বোঝা যায় মালিকটা বড় ভালা। আপনারা বলেন, ইমাম আর খতিবে মুকাররম এমন একজন মালিকের চাকরি করছে, ওই মালিক একজন, তিনি কি ওই মালিক কি ফিরে দেয় নাকি? গাটুরি বানছে পাথর, আগে যে বাড়িতে 12 বস্তা গেছে এটা কিন্তু হুজুর জানে না। ফাড়াইছে কে? বাদশা পাঠাইছে, বাদশারে ফাড়াইছে কে? আল্লাহ। আইজন আপনি এখান থেকে দেন, আল্লাহ এখান থেকে আপনারে দিবেন। ইমাম সাহেব এবার পুটলিটা সামনে রাখছে, স্ত্রী কয়, দাও পুটলাটা খুলে দেখি আর কি আনছ। ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, স্ত্রী, এই স্ত্রী, এটা তুমি এখন খুইলো না, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। ওই নামাজটার নাম সালাতুল হাজতের নামাজ। মারহাবা কোন? সালাতুল হাজতের নামাজ কেমনে পড়ে? নামাজে নিয়ত করে দাঁড়াইবেন, নফল নামাজের নিয়ত করে দাঁড়ায়া নামাজে সূরা ফাতিহা অন্য সূরা মিলে রুকু সিজদা করবেন। সিজদায় যায়া সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর বাংলাতে আপনার যত হাজত আছে ওই হাজতের কথা আল্লাহর কাছে বাংলাতে বলবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সব হাজত পূরণ করে দিবে। আল্লাহরে বান্দা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়লাম, ও আল্লাহ, তুমি পাহাড়কে দরিয়া বানাইতে পারো। আল্লাহ, তুমি তোমার একটা কুদরতের খেলার মাধ্যমে তুমি আমার পুটলির যে পাথরগুলো এগুলোর তুমি খাবার বানায়া দাও, তুমি এমন কোন দামি বস্তু বানায়া দাও যেটার কারণে আমি আমার স্ত্রীর কাছে লজ্জা পাবো না, আমি যেন আমার স্ত্রীর কাছে লজ্জা শরম না পাই। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। ওই স্ত্রী পুটলিটা নামাজের পরে খুইলা দেখে যতগুলা পাথর ছিল ওই পাথরগুলা পাথর নাই, পাথরগুলা স্বর্ণের টুকরা হয়ে গেছে।
হায় রে, আমার আল্লাহ তাআলার কুদরতের খেলা তো কেউ বুঝতে পারে না। ইমাম আর খতিবে মুকাররম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো তুমি এই কুদরতের খেলা দেখাইলা, এটা কেন করলা? আবার 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ কেন করলা, কোন কারণে করলা? এবার আমার আল্লাহ তাআলা ওই ইমাম সাহেব আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গড়াগড়ি করতেছে। স্ত্রী কয় আমার স্বামী যেমন কর্মকাণ্ড দেখে আমার কাছে বড় অবাক লাগলো। ইমাম সাহেব ডাক দিয়া কয় আমি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ ও মনিব গো, তোমার কাছে আমি জানতে চাই তুমি আমারে কেন এত অল্প সময়ের মধ্যে এত বেশি সম্পদ দান করলা? এবার উনি ডাক দিয়া কয় আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লাতে বেহুশ হয়ে গেছি, আমি দেখছি রে আমার সামনে সাদা রঙের পোশাক পরনেওয়ালা একটা পুরুষ আর একটা মহিলা আসছে, আমার মাথায় হাত বুলিয়ে দে আর ডাক দিয়া কয় বাবা আর কান্দো না। আমি জিগাইলাম কারা গো আপনারা? তিনারা আমারে ডাক দিয়া কয় মুখের সামনে থেকে সাদা কাপড়টা সরে কয় বাবা রে আমি তোর মা, আমি তোর আব্বা। ও বাজান আপনারা কেমনে গো আমার সামনে? জানোস রে আমার আল্লাহ তাআলা তোর এত সম্পদ এত খাবার দিয়া স্ত্রীর সামনে বেয়াজ্জতি করে নাই, লজ্জা দেয় নাই। এটার একটাই মাত্র কারণ, তুমি সন্তান তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমরা জন্য যখন দোয়া করছো ও মাগফিরাতুল লাহুমা, আমরা কবর থেকে তোর জন্য দোয়া করছি। আমার আল্লাহ তাআলা এই জন্য তোরে এত সম্পদ আর খাবারের ব্যবস্থা করে দিছে। এ নরসিংহপুরের বাবা আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে। আপনারা দুনিয়াতে এমন কোন নেক আমল করেন কিনা আপনার যেই নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনার মা বাপরে কবরে ভালো রাখবে, আর আপনার মা বাবা কবরে থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এমন অনেক সন্তানে জান্নাতের বাগান মাহফিলে বসে, তারা তাদের মা বাপ মরে নাই এখনো বেঁচে আছে, ভাত দেয় না। সন্তান যদি এমন থাকো মা বাপরে বাদ দাও না, মা বাপরে ধমক দিয়া ঘর থেকে বের করে দিছ। তোমরা 2-3 ভাই মা বাপ সকালে এক করে, দুপুরে এক করে, রাত্রে এক করে ভাত খায়। মা বাপের খাওন খোরাক লই এলাকাতে এলাকাতে বিচার বসা লাগে, বৈঠক বসা লাগে। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি তোর পাও যদি দিব্যা দিয়া পরিষ্কার করে দে আমার কোনো ক্ষতি হবে না। কারণ তুমি শুধু আমি শামীম দাদার ওয়াজ না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর দিয়া যদি ওয়াজ করাও আর মা বাপরে যদি ভাত না দাও, মা বাপরে বউয়ের কথা শুই না যদি ধমক দাও, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, আল্লাহর কসম করে বলি তোমার এমন ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না। আর অনেক সন্তান যারা মা বাপরে ধমক দাও, মা বাবার সঙ্গে বাজে কথা বলো, আমি তোমাদের কাছে করো ধরে আবদার করে সন্তানের দলেরা তোমরা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। এ সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া বইলা দিয়া যাই। আগামী কালকে যদি দেখো নরসিংহপুরের কোন দোকানে বৈশা কোন মুরব্বী বলে হ্যাঁ কুমিল্লা থেকে আগত শামীম দাদা ছোট মানুষ, তার কথা শুনে আমার ফুতে বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছি, তাইলে মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? হ্যাঁ হ্যাঁ সন্তান তুমি অন্যায় করো আর না করো, মা বাবার পাঁচ বিয়া মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকিয়ে দেখো, আমি শুধু মা বাবার পাঁচ বিয়া সালাম করি না, শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইনি আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিই। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের
চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিনে আমার আম্মা আব্বারে ঘরের মধ্যে যায়া তাদের পায়ের মধ্যে চুমা দিছি রে চুমা। সন্তান আম্মা আব্বার পায়ে চুমা দিতে পারবা কিনা আমি জানি না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা। কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কত সন্তান জানি তার মারে হারায়া কান্দে, কত সন্তান জানি তার বাবারে হারায়া কান্দে। আমি জানি না তাদের বাবা মা তারা বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া আজ তাদের আব্বা কবরে। আব্বা জান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় কিনা পরছে না, পুরান জামা কাপড় পরে আব্বা ঈদের ময়দানে গেছি, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি জিগাইতে আব্বা আপনি যদি নতুন কোন জামা কাপড় কিনছেন না, আব্বা কইতে এখন তোরা না ঈদ করবি, এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা কইতো না। এখন এমন আব্বা কবরের বাসিন্দা, সন্তান তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, আব্বার 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, আব্বার একটা পাঞ্জাবি পরাইতে পারো না। আব্বা জান কবরের বাসিন্দা হয়ে শুয়ে রইছি। তোমার মা সকালবেলা কোনো ভালো ভাত ঠান্ডা ভাত গুলা খাইছে না। মা চিন্তা করছে বন্ধ থেকে আমার পুত্র আইলে ঠান্ডা ভাত খাইলে তার কুঞ্জারা ঠান্ডা হইব, শান্তি হইব। সন্তান রে, মার কাপড়টা চিরা ফারা ছিল, তোমার মা জননী তোমার দুনিয়াতে স্কুল মাদ্রাসায় যাইতে 5-10 টাকা হাতে গুজা দিছে। আজকে ওই মা কবরে, মারে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। চোখের সামনে মার বয়স মুরব্বীরা ঘোরাফেরা করে। আমি জানি না রে পর্দার অন্তরালে এমন কোন মহিলারা বৈশা রইছে, তাদের মা কবরে, বাবা কবরে, সন্তান তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না, মা বাপরে পড়াইতে পারো না। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি পয়সা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 2000 টাকার ভাত তরকারি খাওয়াইতা, 12 মাসে তোমার 24,000 টাকা খরচ হইতো। কই তোমার মা বাপ তোমার জায়গা সম্পদ দিয়া গেছে, তুমি তোমার মা বাপরে কবরে এখনো কিছু দিতে পারো নাই। চিন্তা করে দেখো, মা বাপ যদি জায়গা জমি না দিয়া যাইতো, যদি তুমি একটা বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা কবরে, বাবা কবরে। আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীজির দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার মা মারা যাওয়ার পরে আমি আমার মার জানাজার নামাজ পাইছি না, কিন্তু আমার মা, আমি সাদ ইবনে উবাদারে অনেক সম্পদ দিয়া গেছে গো নবী, আপনি বলেন না আমি আমার মার জন্য কি করব? আমার নবী কই, তুমি তোমার মার জন্য সদকা করো। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান, ওই বাগানটা আমি আমার মার জন্য সদকা করে দিলাম। বনু কুরাইজা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে। ওই মহিলা এসে আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান মারা গেছে, মারা যাওয়ার সময় জবান বোবা হয়ে গেছে। নবী গো, আমার বিশ্বাস আমার মায়ের এত সম্পদ ছিল, আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা সম্পদ থেকে দান করত, সদকা করত। ইয়া রাসূলুল্লাহ, আমার মার এত সম্পদ, আমি যদি আমার মার পক্ষ থেকে সদকা করি, আমার মা কিছু পাইবনি। আমার নবী কই, এ মহিলা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় পানি সদকা করো, তুমি তোমার মায়ের পক্ষ থেকে, তুমি তোমার মায়ের জন্য
আল্লাহর রাস্তায় সদকা করো। মহিলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি এই মক্কা নগরীতে মদিনা নগরীতে আমি একটা কূপ খনন করে দিলাম। আমার নবী কয় এ মহিলা তুমিও সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম তোমার এই কূপ থেকে যত মানুষ পানি আহরণ করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের আমল নামায় সদকার সওয়াব দান করতে থাকবে। এ বন্ধু তোমার মা বাপ যদি বাইচা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল আর ওষুধ খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। হুজুর আমার মা কবরে বাবা কবরে আমি খাওয়াইতে পারতেছি না, আমি তোমাদের কাছে মাইক ছাড়ার আগে আমি এমন 5টা সন্তান চাই যাদের মা কবরে বাবা কবরে। হুজুর আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া কইরেন, আমি আমার মা বাপ থাকলে খাওয়াইতাম, মা বাবার সম্পদ আমি ব্যবহার করি, ওই মা বাবার জন্য আল্লাহর রাস্তায় আমি 10,000 টাকা এই মাহফিলে আগামী বছর দান করে দিব। এমন একটা সন্তান চাই, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। আগামী বছরে মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করবেন, আছেন নাকি একজন সন্তান? তার জন্য খাস করে দোয়া করা হবে। লাইটটা একটু বন্ধ করো কষ্ট করে। একটা সন্তান চাই আমি 5 জন সন্তানের মধ্যে 1 নাম্বার। বড় ভাইয়ের নাম কি? কি কয়? কবির ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আম্মা নাই আব্বা আছে। আল্লাহ আমার কবির হোসেন ভাইয়ের আব্বা বেঁচে আছে, আম্মা কবরের বাসিন্দা। আল্লাহ আমার ভাই কবির ভাই 10,000 টাকা করে আগামী বছরের জন্য আমার আসনে ঠিকানা। মারহাবা। নাম কি? মোহাম্মদ আব্বানি গাউসে বাগদাদে জন্ম আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার রেদে কি বাহার মনে নয় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার রেদে কি বাহার মনে নয় মারহাবা। আল্লাহ 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 তোমার না দেখলে আমার মনে লাগে ভয় মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখি বাহার মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজার নামের বাসি মারহাবা। আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজার নামের বাসি মারহাবা। আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সুইটা আসে মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখি বাহার মনে লয় মারহাবা। আল্লাহ 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 তোমার না দেখলে আমার মনে লাগে তুই আমার জীবন রে মুর্শিদ আর জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজঙ্গ নেই মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজঙ্গ নেই মারহাবা। আল্লাহ আল্লাহ অন্ধ চোখের আলো তুমি সাতরা হাজারো অনরে তুই আমার জীবন রে মুর্শিদ আর জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ
আল্লাহ মুশকিল কোশা কেমন দমন চিনলাই না রে মুশকিল কোশা কেমন দমন চিনলাই না রে না সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন মুশকিল কুশার নাম লো করিয়া শরণ ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দুগুণ মারহাবা আল্লাহ আল্লাহ ববে কে কয় পীরিত বাহলা গো তার মতো আর নাই জালা মারহাবা ববে কে কয় পীরিত বাহলা গো তার মতো আর নাই জালা মারহাবা আল্লাহ আল্লাহ আইরে হাতে দইরা গলাই পড়লাম মুর্শিদ নামের মাহলা গো হাতে দইরা গলাই পড়লাম মুর্শিদ নামের মাহলা গো তার মতো আর নাই জালা মারহাবা আল্লাহ আল্লাহ ববে কে কই ফিরে বাহলা গো তার মতো আর নাই জালা মারহাবা আল্লাহ আল্লাহ যৌবন কালের পীরিত যেমন পাকনা সরফে কলা যৌবন ফুরাইয়া গেলে আর লাগে না বাহলা গো তার মতো আর নাই জালা মারহাবা ববে কে কই পীরে বাহলা গো তার মতো আর নাই জালা মারহাবা হাতে দইরা গলাই পড়লাম শ্যামকলঙ্কার মাহলা গো হাতে দইরা গলাই পড়লাম মুর্শিদ নামের মাহলা গো তার মতো আর নাই জালা মারহাবা আল্লাহ আল্লাহ কান্দায়ো না ও বান্দারি বুকে নাওয়া মায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দায়ো না ও বান্দারি বুকে নাওয়া মায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই মারহাবা আল্লাহ আল্লাহ চাই না আমি ববের পাহাড় ববের সরদারি চাই যে দয়াল নবী জি মারহাবা আল্লাহ আল্লাহ চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি চাই যে দয়াল নবী জি মারহাবা মন চাই শুধু কাছে রাখতাম শুধু যে তোমায় মারহাবা কান্দায়ো না ও বান্দারে বুকে নাওয়া মায় কান্দায়ো না ও গো রেজবি বুকে নাওয়া মায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই মারহাবা আল্লাহ আল্লাহ
আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ কি খেলা খেলাইলা খাজা রে খাজা তোমার খেলা চমৎকার আজমিরে ঘুমাইয়ার খাজা মিলাই বাজার রে প্রেমের খেলা খেলছ খাজা রে মারহাবা হায়রে কি খেলা খেলাইলা খাজা রে মারহাবা তোমার খেলা চমৎকার আজমিরে ঘুমাইয়ার খাজা মিলাই বাজার রে প্রেমের খেলা খেলছ খাজা রে মারহাবা আরে আনা সাগরে রপানি দেয় নাই তোমারে ইশারাতে এক লোটাতে ভরলা পানি যে খাজা ইশারাতে এক লোটাতে ভরলা পানি যে খাজা খেলা চমৎকার আজমিরে গোমাইয়ার খাজা মিলাই বাজার দো ওয়াল খাজা রে মারহাবা আল্লাহ 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 কায়াল হোমে বলিও কা আব্দুল কাদের জিলানী কা কায়াল হোমে বলিও কা হযরত খাজা আজমের কা মানতিয়ে हर जब दिल से ये जार जार पीरो मुर्शिद का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला আজকের মাহফিলকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায় দেখেন আল্লাহ এই নরসিংহপুর পূর্বপাড়া কবরবাসীর স্মরণে গাউসুল আজম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে 21তম বাৎসরিক সঙ্গে মহাসম্মেলন সাজায়া হাফেজ ছাত্রদের ফাকরি দস্তার বন্দি উপলক্ষে আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ মুনাজাতের মাধ্যমে জীবনের গুনাহগুলো মাফ পাওয়ার আশায় তোমার শাহিন শাহী পাক দরবারে কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জনমের চিহ্ন আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বা প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও অনেকে হাত বাড়াইছে গো আল্লাহ
আল্লাহ তাদের মা বাবা সুস্থ, আল্লাহ তাদের আম্মার দ্বারে তুমি সুস্থতার নিয়ামত দান করো। মনিব কত মানুষ আল্লাহ 20,000 10,000 প্যান্ডেল মাইক দিয়া লাইট দিয়া বিশেষ করে পোস্টার দিয়া টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে, তাবারুকের জন্য সহযোগিতা করছে। আল্লাহ প্রত্যেকের দানগুলো তোমার দরবারে বকশিশ করলাম, কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে হাদি মোহাম্মদ আব্দুল গনি মিয়ার ভাতিজা মোহাম্মদ বাবুল মিয়ার ঢাকা অপারেশন হয়েছে, দোয়া চাইছে। আল্লাহ ওনার তুমি অপারেশন সাকসেস করে সুস্থতার নিয়ামত দান করো। মোহাম্মদ জুরানি মিয়া পিতা জজ মিয়া দোয়া চাইছে, অসুস্থ, আল্লাহ ওনার জন্য দোয়া চাই, ওনারে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার আরেকজন ভাইজান অসুস্থ মানুষ দোয়া চাইছে, আল্লাহ তিনাকেও শেফা দান করে দাও। আরেকজন ভাই ওনার বাতিজার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনারও তুমি কবুল মঞ্জুর করে নাও। আরেকটা ছেলে তার মার জন্য দোয়া চাইছে, আল্লাহ তারাও তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার আবু আহমদ ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক খেদমত করেছে, আল্লাহ দহিত্র ভাবে উনি খেদমত করতেছে। আল্লাহ আমার আবু আহমদ ভাইয়ের প্রত্যেকটা খেদমত ওনার সহযোগী সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ উনি আবার প্রবাসে চলে যাবে, সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করে দাও। ওনার পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ বিশেষ করে নরসিংহপুর পূর্বপাড়া কবরবাসী স্মরণে গাউসুল আজম জামে মসজিদের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সব সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার আলের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে হায়াত রিজিকে প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখা সুন্দর মতো কামাই করে দেশের রেমিটেন্স খাতে না